नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা 2024 টি20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করব এবং ইন্ডিয়ার প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। তো বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম সেমিফাইনাল আফগানিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে হতে চলেছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই ম্যাচ থেকে আবার একটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা হলো টি20 বিশ্বকাপের ইতিহাসে সাউথ আফ্রিকা বা আফগানিস্তান কেউই কখনো ফাইনাল ম্যাচ খেলেনি। তো যেহেতু দুটো দল সেমিফাইনাল খেলছে, তো এদের মধ্যে কেউ না কেউ তো ফাইনাল খেলবেই। তো এটা অবশ্যই একটা ইতিহাস সৃষ্টি হবে। তো এবার দুই দলের প্লেইং 11 নিয়ে কথা বলতে গেলে তেমন কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। লাস্ট ম্যাচে যা প্লেইং 11 ছিল সেম প্লেইং 11 নিয়েই দুই দল মাঠে নামবে। তবে অবশ্যই আফগানিস্তানের থেকে সাউথ আফ্রিকা একটু এগিয়ে থেকে মাঠে নামবে। যাই হোক, ধারে ভারে আফগানিস্তানের থেকে সাউথ আফ্রিকা অনেকটা এগিয়ে, অনেক বড় টিম তারা। তবে ভাই, খেলাটা হবে মাঠে, খাতায় কলমে না। আফগানিস্তানও যথেষ্ট ব্যালেন্স টিম, তারাও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে সাউথ আফ্রিকাকে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় বড় টিমদের হারিয়েছে আফগানিস্তান, তো সাউথ আফ্রিকার জন্য ম্যাচটা খুব একটা সহজ হবে না। এবার যদি ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচের কথা বলি, আবার একটা বদলা নেয়ার ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য। 2022 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে 10 উইকেটে হারিয়েছিল। জস বাটলার আর অ্যালেক্স হেলস মিলে সম্পূর্ণ খেলাটা একতরফা করে দিয়েছিল। তো এবার 2024-এ এসে সেই বদলাটা ভারত নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবার ভারতের প্লেইং 11 নিয়ে কথা বলতে গেলে সেই নিয়ে জল্পনা কল্পনা তো ভালোই চলছে সোশ্যাল মিডিয়াতে। বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানো নিয়েও কথা উঠছে, তার অফ ফর্ম নিয়েও কথা উঠছে, আবার শিবম দুবে, রবীন্দ্র জাদেজার পারফরমেন্স নিয়েও কথা উঠছে। রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়ালকে ওপেন করিয়ে বিরাট কোহলিকে তো 1 ডাউনে আনাই যেতে পারে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদব যেমন 2 ডাউনে খেলছে তেমনই খেলুক। আর শিবম দুবেকে টিমের বোঝা হিসাবে ব্যবহার না করে তার জায়গায় ঋষভ পান্তকে আনলে দলটার মধ্যে আরও ব্যালেন্স আসে। জানি না এবার টিম ম্যানেজমেন্ট কি করবে, সিদ্ধান্তটা তাদের ওপর। এবার দেখতে গেলে রবীন্দ্র জাদেজাও তেমন কিছু পারফরমেন্স করতে পারেনি সারা টুর্নামেন্ট জুড়ে। কিন্তু রবীন্দ্র জাদেজা টিমের সাথে থাকলে একটা ভরসা, ব্যাটিং বোলিং দুদিকেই একটু ভরসা পাওয়া যায়। যদি রবীন্দ্র জাদেজার জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো হয় তাহলে ব্যাটিং সাইডটা একটু স্ট্রং হবে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে একটা বোলিং অপশান কমে যাচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে। আবার যদি জাদেজার জায়গায় চাহালকে খেলানো হয় সেক্ষেত্রে একটি ব্যাটসম্যান কম পড়ে যাচ্ছে টিমে। লাস্টের দিকে হয়তো এমন একটা সিচুয়েশান এলো ভারতের জন্য 3 বলে 9 রান বাকি, বল করছে মার্ক উড অথবা জোফরা আর্চার, সেখানে ব্যাট করতে নামছে রবীন্দ্র জাদেজা। ভারতীয় ফ্যানেদের মনে একটা ভরসা থাকবে। কিন্তু একবার ভেবে দেখো, এই একই সিচুয়েশান, 3 বলে 9 রান বাকি, বল করছে মার্ক উড অথবা জোফরা আর্চার, ব্যাট করতে নামছে চাহাল। ভাই, সেখানেই তো সবাই টিভি বন্ধ করে শুয়ে পড়বে। আবার হয়তো দেখা গেল বোলিং করার সময় অক্ষর প্যাটেল অথবা হার্দিক পান্ডিয়া বা যে কোনো বোলার খুব মার খাচ্ছে, বা ফিল্ডিং করতে গিয়ে বল করতে গিয়ে কোনো ইনজুরি হয়ে গেল, সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা এসে 2-3 ওভার করে দিতে পারবে। এবার এই পরিস্থিতিতে যদি জাদেজা না থাকে তখন বল করতে হবে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল অথবা রোহিত শর্মাকে। অ্যাটলিস্ট তাদের থেকে জাদেজা তো ভালো বল করবে। হ্যাঁ, এখন যদি স্কোয়াডে রবিচন্দ্রন অশ্বিন অথবা শাহবাজ আহমেদ এই রকম ধরনের কোনো প্লেয়ার থাকতো, সেই ক্ষেত্রে জাদেজার জায়গায় তাদেরকে আনার চিন্তাভাবনা করা যেত। যেহেতু স্কোয়াডে আর কোনো অপশান নেই, সেক্ষেত্রে জাদেজাই বেটার। এবার ইংল্যান্ডের দিক দেখতে গেলে তাদের প্লেইং 11-এ তেমন কিছু পরিবর্তন হবে না, সেম টিম নিয়েই মাঠে নামবে। বোলিংয়ের তুলনায় ব্যাটিং সাইডটা তাদের অবশ্যই অনেকটা স্ট্রং। সেক্ষেত্রে জাসপ্রীত বুমরা আর অর্শদীপের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপটাকে ভেঙে দেয়া। গুয়ানার পিচে খেলা আছে, স্লো পিচ, খুব বেশি রান হবে না। যে টিম টসে জিতবে আশা করি সেই টিম ফার্স্ট ব্যাট করে নেওয়ার চেষ্টা করবে। 160 থেকে 165 রান করতে পারলে সেকেন্ড ইনিংসে সেই রান চেস করা খুব একটা সহজ হবে না। তো এখন দেখা যাক খেলার ফলাফল কি হয়। বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।